সম্মানিত দিনদার বন্ধুরা, 99% লোক আয়াতুল কুরসি সকলেই পড়ে, কিন্তু সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। আয়াতুল কুরসি ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার আয়াতুল কুরসি পাবেন, কিন্তু যেখানে ভুল হবে সেখানে তারা কিছুই বলে না। এই জন্য আমরা বা আমাদের ভাই ও বোনেরা তারা ঠিক মতন সহি শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিতে পারি, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আয়াতুল কুরসি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। আসুন তাহলে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু, অনেকে বলে আল্লাহু, খেয়াল করবেন আমি যেখানে থামবো যেখানে বলবো সেখানে খেয়াল করবেন। আল্লাহ, যদি আপনি আল্লাহু বলে আয়াতুল কুরসি পড়েন তাহলে আপনার কোনো আমল হবে না। আমল বলতে আপনি যে নিয়মে আয়াতুল কুরসিটা পড়তে গেছেন তাহলে ওই নিয়মটা হবে না। আয়াতুল কুরসি অনেকে আমরা পড়ি শরীরটা বন্ধক দিয়ে ফেলি, কিন্তু এখানে যদি আপনি আল্লাহু বলেন তাহলে কিন্তু আপনার উচ্চারণ হলো না, অশুদ্ধ হলো, আপনার শরীর কি হলো না, ঠিক মতন বন্ধক হইল না। এখানে আমরা বলবো আল্লাহু। আল্লাহ, আল্লাহ শব্দের ডানে যখন জবর থাকবে আল্লাহ শব্দটি আল্লাহ হয়ে যাবে। একসাথে বলুন আল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাহু। হু টান দিছি কেন? অনেকে বলবে যদি আমরা অক্ফ করে দেই হু, এরকম ঠিক না, কিন্তু এরকম হবে না। এখানে আমরা কি, যদি আমরা হু বলি, হু বললাম কেন, আমরা যখন অক্ফ করব তখন কিন্তু সাকিন হয়ে যায়, আর সাকিন জবরটা বাদ দিলাম ওর উপরে সাকিন, তাহলে হা ওয়া পেশ হু, একালে টান হয়ে গেল। এই জন্য হু। আপনি এটা বলেন যে হু আমরা একালে টান দিলাম কেন, এই নিয়মটা অনেকেই জানবে না। আমরা শুধু পড়লাম কিন্তু আমরা ঠিক মতন উচ্চারণ করলাম না। এই জন্য আমি আপনাদের আজকে সম্পূর্ণ কিছু এমনি বলে দেব ইনশাআল্লাহ। পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আরেকবার আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল হাই, এখানে আমরা আল বললাম কেন, লামের উপরে জজম আছে, আলিফ কিন্তু খালি। আলিফ যখন খালি থাকবে আমরা আলিফের উপরে জবর দিয়ে পড়বো, কোনো সমস্যা নেই। আর যদি আমরা একসাথে পড়ি হুয়াল, হ্যাঁ পড়বো ইল্লাহু ওয়াল হাই, এভাবে যদি আমরা বলি তাও হবে। আর এখানে যদি আমরা হামজার উপরে জবর দিয়ে পড়ি তাও আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি বলবো, এখানে আলিফের উপরে জবর দিয়ে পড়বো। আল হাইয়ুল কাইয়্যুম। আল হাই, অনেকে বলবে আল হাই, এরকম না, আল হাইয়ুল কাইয়্যুম। শুরু থেকে বলেন এই পর্যন্ত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু। তা ঝটকা, হামজা শব্দের উচ্চারণ ঝটকা দিবেন, স্পষ্ট। ঝটকা মানে স্পষ্ট। তা হামজা জবর তা, এরকম ভাবে লা তাখুযুহু, হাউলটা পেশ হু, একালিফ টান, লা তাখুযুহু সিনাতু, গুন্না। নুন সাকিন বা তানবিনের পর যদি ইয়া মিম ওয়াও নুন আসে তাহলে আমরা গুন্না করব। এখানে ওয়াও আছে এই জন্য আমরা গুন্না করলাম। সিনাতু ওয়ালা নাউম।
ওয়াও সাকিন বা ইয়া সাকিন এরপরের একটি হরফ এরপর ওয়াকফর চিহ্ন থাকলে আমরা 3 আলিফ টানিয়ে ওয়াকফ করব। এই জন্য হয়েছে লা নাউম, একসাথে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ফিস যখন বলবো আমার মুখ থেকে কিন্তু এক ধরনের বাতাস বের হয়েছে। আমি যেভাবে পড়তেছি আপনারা ঠিক একইভাবে পড়বেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ, খেয়াল করেন। ওয়া মা ফিল আরদ, হামজা র জবর আর, রটা আপনারা একটু কি করবেন, মোটা করে বলবেন। আবার বলুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাং, এখানে কেন বললাম মাং, অবশ্যই কারণ আছে। জাল হচ্ছে ইকফার হরফ, ইকফার হরফ হইলে আমরা নাকের সহিত গুণনা করব। মান বলি না কিন্তু, মাং কোনটা বাংলায় বলতেছি, ময়কারে আকার অনেশ্বর কি হলো মাং, এই জিনিসটাই উচ্চারণ করবেন। তাহলে কেমনে বলবেন, মাং জাল্লাযী, জালটা পাতলা, জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা, আরেকবার বলুন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা। এর পরের পেজে আমরা ওই পেজে ছিলাম ইল্লা পর্যন্ত। তাহলে ইল্লা বিইজনিহি, এখানে কিন্তু ইজনিহি ওয়াকফ করলে হাটা সাকিন হয়ে যাবে। তাহলে নুন হাজেনি বিইজনিহি ইয়ালামু মা, ইয়ালামু না কিন্তু ইয়া, আইনটা শক্ত করে। এই জন্য বলতেছি 99% লোক জানে না আমরা কোন জায়গায় ভুল করি, এখানে ভুল করে। ইয়ালামু, আবার বলুন ইয়ালামু মা বাইনা আইদিহিম। আই, আচ্ছা আই এটা কি মদ হতে পারে সকলে আপনারা কমেন্টে বলে দিবেন, দেখি আপনারা আগে কি পড়ে কি শিখছেন, এটা আমি জানার জন্য বললাম। আই, হামজা ইয়া জবর আই, এটা কি মদ সকলে বলুন। আই, এটা কিন্তু খুব দ্রুত বলতে হয়, এতটুকু আপনাদেরকে আমি সব বলে দিলাম, আর বলবো না। আই, ওকে। আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া মা খালফাহুম, সম্পূর্ণ আবার বলুন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহি, এখানে ভুল করে ওয়ালা ইউহি বলে, কি বলবেন, এটা হচ্ছে বড় হা, এই জন্য হা বলবেন। ওয়ালা ইউহিকুনা, তু না এরকম না কিন্তু, ত শব্দ হচ্ছে মোটা হরফ, এই জন্য সকলে মোটা করে বলবেন। ওয়ালা ইউহিকুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আগে বলছি হামজা আরে কাশি রে, আমি কিন্তু আগেই বলছি হামজা শব্দটি ঝটকা দিয়ে উচ্চারণ করবেন। তাহলে শা, আবার বলুন
ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। এরপরের উচ্চারণ, এরপরে ওয়াসিআ, ওয়াও শব্দটি স্পষ্ট করে বলবেন, ওয়াসিআ না কিন্তু ওয়াসিআ। আবার বলুন ওয়াসিআ কুরসিয়্যু, কুর একটু মোটা, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামা, হুস সামা, হুস হুস বলার পরে দেখবেন মুখ থেকে বাতাস বের হবে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ, ওয়াল আরদ বলছি, রটা কিন্তু একটু মোটা হবে। আবার বলুন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু, ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আবার বলুন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সম্মানিত বন্ধুরা, আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু সম্পূর্ণটা বলে দিলাম। আপনারা যেখানে ভুলবেন, যেখানে সমস্যা হবে অবশ্যই আমাকে SMS দিবেন বা নিচে কমেন্টে বক্সে সকল কিছু লিখে দিবেন। আমি একটু অসুস্থ, সকলের কাছে দোয়া চাই, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।